মানুষের কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না, একমাত্র ভগবান ছাড়া। তা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এদিকে দেখো, বারটা ছিল মঙ্গলবার। তো সকালবেলা আজকে অনেক লাল ফুল পেয়েছিলাম, সেই লাল ফুলটা দিয়ে আজকে আমি সুন্দর করে পূজাটা করে নিলাম। তো এদিকে পূজাটা দিয়েও আজকে কিন্তু আমার অনেকটা ভালো লাগছিল, যেহেতু আসনটা এত সুন্দর করে লাল ফুল দিয়ে সাজায় দিয়েছি। প্রতি লাল ফুল দিই না ওভাবে, যেহেতু আমার ফুল গাছ নেই, কিন্তু আমার পিঙ্ক কালারের যোনটা জবা ফুল হয় সেই গাছের মধ্যে কিন্তু লাল ফুল ফোটে। মাঝে মাঝে একটা দুটা করে ফোটে, কিন্তু প্রতিদিন তো আর পাই না। কিন্তু এই যে আজকে লাল ফুল অনেকটাই পেয়েছিলাম, এক কাকিমণি দিয়েছিল, সেটা দিয়ে আজকে সুন্দর করে পূজাটা দিয়ে নিলাম। তো এদিকে দেখো, পূজা দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেল গিয়ে। আর এদিকে ধুনাগুলোও দেখাই নিলাম ঘরে, যেহেতু মঙ্গলবার, তার মধ্যে ঘরে একটু ধূপ ধুনা না দেখালেও কিন্তু ভালো লাগে না। তো এদিকে আমি ঘরে ধূপধুনা দেখায় তুলসী তলায় চলে গেলাম, সেদিকেও দেখায় শেখে আস্তে আস্তে সুন্দরভাবে দেখায় আসলাম। তো সকালবেলা ব্রেকফাস্টে ছিল ছ্যামাই, সে দিয়ে আজকে টিফিনটা করে নিব, যেহেতু আজকে রুটি ছুটি কিছু করবো না। তোমাদের দাদাও বলছিল মাম্পি রুটি ছুটি খাবো না, ছ্যামাই আছে যদি ছ্যামাইটাই রান্না করে নিই। তবে অল্প একটু দুধ ছিল, সেটা দিয়ে ভাবছি রান্নাটা করে নিই। আর সন্ধ্যার দিকে তো ছেলের জন্য আবার দুধ নিয়ে আসবেই, তার জন্য ভাবছি এই দুধের ডেস্কিটাও মেজে নিব আর এইটুক দিয়েই রান্নাটা করে নিই। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম রান্না করতে। এইদিকে রান্না করতে বলে সবজি কাটতে, তো এদিকে সবজি কাটতে এসে দেখো হাত কেটে গেল। কিছু করার নেই, এই হাত কাটা দিয়েই আবার রান্না করতে হবে। ছেলে দৌড়ে যেয়ে আমার জন্য নিয়ে আসলো একটা ব্যান্ডেড, নিয়ে আসছিলো কয়েকটাই। আমি মা বললো যে মা তোমাকে আগে ব্যান্ডেডটা লাগাই দিই, যেহেতু রক্ত পড়তেছিল, সেই জায়গাটা আমি স্কিপ করে দিয়েছি, তোমাদের শেয়ার করলাম না। তো এদিকে হাত বাঁধা হাত কাটা নিয়েই রান্নাটা করে নিলাম। এদিকে নিরামিষ সবজি করেছি, তার সাথে ডাল করেছি আর তিতা কেলা ভাজি। এই ছিল আমার আজকে দুপুরের রান্না। দুপুরবেলা তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে এদিকে বদ্দির জন্য অল্প একটু বেড়ে নিয়েছি, বদ্দি আবার নিরামিষ সবজিটা খেতে ভালো পায়, তার জন্য ভাবলাম একটু বদ্দিকেও দিই। এদিকে বদ্দির জন্য বেড়ে নিয়েছি আর এদিকে আমাদের জন্য রেখে দিলাম। তো দুপুরবেলা তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম, করার পরে বিকাল দিকে শুনতে পাই যে আমার শ্বশুর মারা গেছে। তো কি কিছু এখন সময় আসবে, সে তো চলে যেতেই হবে, ঠিক না? আর অনেক অসুস্থ ছিল মানুষ, তার জন্য চলে, আর কি বলবো, কষ্ট করার থেকে চলে গেছে, সেটাই সবচেয়ে বড়। এদিকে দেখো, বদ্দিকে তো দিয়ে আসলাম নিরামিষ সবজি, তার মধ্যে বদ্দি আবার ছেলের জন্য পনির নিয়ে আসছে, বললো অবিকে দিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার রান্নাবান্না। আর রাত্রেবেলা তো সমস্তটা ফেলে দিতে হয়েছে, সেগুলো তোমাদের কাছে শেয়ার করি না, ভিডিও করার মধ্যে মোডই ছিল না, মনটাই ভালো না। তো রাখি।